তাহলে বাংলাদেশের জন্য একটি আশীর্বাদ নিয়ে আসছে, যেটি আসলে খুবই সুসংবাদের ব্যাপার। চীন বাংলাদেশের সাথে যে কোনো উপায়ে ভালো সম্পর্ক তৈরি করে রাখতে চাচ্ছে। তাদের কিছু মোটিভে সেটা আমরা দেখতে পাচ্ছি। যেমন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরে চীন তাদের সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসায়িক যে আলাপ আলোচনা বা বন্যার্তদেরকে সাহায্য দেওয়া, সেগুলো আমরা দেখেছি। এবং বাংলাদেশের সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়ে তারা একাত্মতা প্রকাশ করেছে। তো একটি খবর এই মুহূর্তে আমার চোখে পড়েছে, যেটা 14ই সেপ্টেম্বরের খবর, প্রথম আলোতে আসা। বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে চীন। পররাষ্ট্র সচিব চীন বাংলাদেশকে, পররাষ্ট্র সচিবের বক্তব্যে সেটা উঠে এসেছে। চীন বাংলাদেশকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে। গত বৃহস্পতিবার রাতে চীনের রাষ্ট্রদূত ইয়াং ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। এই সময় তিনি বলেন, চীনের রাষ্ট্রদূত এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাণিজ্য বিষয়ে আলোচনা হয়েছে। সেদিন ছিল বৃহস্পতিবার। চীনের রাষ্ট্রদূত আমাদেরকে যেটি জানিয়েছেন, কয়েকদিন আগে সেপ্টেম্বরে প্রথম সপ্তাহে চীনে আফ্রিকান যে শীর্ষ সম্মেলন হয়েছে, সেখানে একটি সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ সহ স্বল্প উন্নত দেশগুলো, মানে যেগুলো এখনো ডেভেলপ, ওদের সঙ্গে মানে চীনের সঙ্গে সমান না, যারা স্বল্প উন্নত, তারা চীন তাদেরকে সহযোগিতা করবে, মানে চীনের নেটওয়ার্কে যেন থাকে আর কি। এবং আহ কয়েকদিন আগে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চীনে আফ্রিকান যে আচ্ছা এটা তো বলেছি, যে বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশগুলোতে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে। শুল্কমুক্ত, এটা কিন্তু একটা বিশাল বড় একটা সুযোগ। তিনি আরো বলেন, 2022 সালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই যখন বাংলাদেশে এসেছিলেন, তখন 98% শুল্কমুক্ত সুবিধা ছিল বাংলাদেশের সাথে। সেটিকে এখন বৃদ্ধি করে 100 ভাগ করা হয়েছে। চীনের বাজারে বাংলাদেশ থেকে কৃষি পণ্য নেওয়ার অনুরোধ করা হয়েছে। বাংলাদেশ থেকে কৃষি পণ্য নিতে চায় চীন। চিন্তা করেন, আমাদের কৃষি পণ্য কিন্তু অনেক ডিমান্ডেবল। তো অনুরোধ করা হয়েছে, পররাষ্ট্র সচিব বলেন, চীন বাংলাদেশের বাজারে থেকে কৃষি পণ্য নেওয়ার অনুরোধ করা হয়েছে। ও চীনের বাজারে বাংলাদেশের পণ্য নেওয়ার জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্র সচিব। তো অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম বিনিয়োগটি এসেছে চীনের হংকং থেকে। আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি। প্রথম যে বিনিয়োগটা এসেছে সেটা চীন থেকে এসেছে অন্তর্বর্তী সরকারের সাথে। তারপরও কিছু বিনিয়োগ এসেছে এবং সব মিলিয়ে যদি যোগ করি তার পরিমাণ হবে প্রায় $80 লাখ। এত পরিমাণ ডোনেশন পাচ্ছে, এত পরিমাণ সহযোগিতা পাচ্ছে, এত পরিমাণ ঋণ সহায়তা পাচ্ছে, তারপরও কেন আমাদের আমাদের যে বাংলাদেশ ব্যাংকে যেটা ডলারের ঘাটতি, সেটা কেন হচ্ছে আমি বোধগম্য না এটা, এই বিষয়টা নিয়ে। যে আমাদের যে ডলারের রিজার্ভ ছিল 24,000 উপরে ছিল, এখন সেটা 20-এর নিচে নেমে আসছে। এত টাকা বাংলাদেশে ঢুকছে, কিন্তু সেখানে টাকার অঙ্কটা বাড়ছে না কোনোভাবেই। এটা খুবই একটা চিন্তার বিষয়।